চ্যানেলের মধ্যে থেকে আমি পেমেন্ট পেয়েছি, মানে চ্যানেলের মধ্যে থেকে আমি প্রথম টাকা যেটা পেয়েছি সেই টাকার অঙ্কটা হলো, যেটা সব ইউটিউবারের স্বপ্ন, সেটা আমারও স্বপ্ন ছিল যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব। তো অনেক পরিশ্রম করার পর আমি ইউটিউব থেকে আমার প্রথম পেমেন্ট পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমার হাতে ইউটিউবের এটা পেমেন্ট, বুঝতে পারলে এটা আমি ইউটিউব থেকে টাকাটা ইনকাম করেছি। তো আমি এটা কিভাবে ইনকাম করলাম আর আমার পুরোপুরি জার্নিটা কেমন ছিল, মানে পুরোপুরি আমার রাস্তাটা কেমন ছিল ইউটিউবের মধ্যে কাজ করার। তো দেখো, তুমি নিশ্চয়ই এবার ভাবছো আমার এই চ্যানেলটার মধ্যে 50টা সাবস্ক্রাইবার, তাহলে আমি ইউটিউবের মধ্যে প্রথম পেমেন্ট পেলাম কি করে। তো ইউটিউবের মধ্যে আমি প্রথম পেমেন্ট পেয়েছি আমার এই চ্যানেলটা থেকে, যেটা আমার মেন চ্যানেল, যে চ্যানেলটা আমার নিজেরই নামে, সেই চ্যানেলটার নাম কি প্রীতম জানা। এই চ্যানেলটার মধ্যে 6000+ সাবস্ক্রাইবার, আর এই চ্যানেলটার মধ্যে ভালো রকম ভিউজ আসছে, মানে 6000 একটা চ্যানেলের সাবস্ক্রাইবার যেহেতু, তো চ্যানেলের মধ্যে 500, 600, 700 ভিউজ আসছে। আর এই চ্যানেল থেকে আমি প্রথম পেমেন্ট পেয়েছি, দেখতে পাচ্ছ প্রমাণের জন্য স্ক্রিনশট। এবার দেখো এই চ্যানেলের মধ্যেই কেন ভিডিওটা আমি দিচ্ছি। তো এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলটা তৈরি করেছি আমি এই জানুয়ারি মাসেই। আর এমনকি এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওর নিচে অনেক সবাই কমেন্ট করে, মানে অনেক সময় যারা খারাপ মানুষ বলতে পারো তারা কমেন্ট করে যে তোর ভিডিওতে ভিউজ নেই, তাহলে তুই ইউটিউবের টিপস সম্পর্কে বলিস কি করে। তো দেখো, আমি যখন এই মেইন চ্যানেলটাকে দাঁড় করাতে অনেক দিন সময় লেগেছে, প্রায় 8 মাস সময় লেগেছে। তো 8 মাস ধরে আমার যে কষ্টটা হয়েছে, মানে আমি যেভাবে পরিশ্রম করে ইউটিউবের মধ্যে কাজ করে ভিডিওটা বানিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করে টাকা ব্যাংকে নিয়ে এসেছি, তো সেই সমস্যাটা যাতে তোমার না হয় সেই কারণে কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি ইউটিউব টিপস সম্পর্কে, যেগুলো আমি নিজে অনুভব করেছি সেইগুলো যেন তোমাকে যেন অত কষ্ট না করতে হয়, বুঝতে পারলে। তো এই চ্যানেলটার মধ্যে আমি কিন্তু প্রথমে ভয়েস ওভার ভিডিও বানাতাম, যেহেতু আমি ক্যামেরার সামনে আসতে ভয় পেতাম। তো এই চ্যানেলটার মধ্যে এই মাইকটা দিয়ে আমি ভয়েস ওভার ভিডিও বানাতাম। দেখতে পাচ্ছি এই মাইকটা 200 টাকা দাম, ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম। তো এই মাইকটা কিন্তু খারাপ হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ভিডিও বানাচ্ছি সরাসরি মোবাইলে ক্যামেরা দিয়ে, আর মোবাইলের ক্যামেরার মধ্যে যে মাইক আছে, মোবাইলের যে মাইক, সেই মাইকে আমি ভিডিও বানাই, আমার কিন্তু এক্সট্রা কোনো মাইকও নেই। তো দেখো, তোমারও নিশ্চয়ই এরকম হয় যে প্রথমে ভিডিও বানাতে ইউটিউবের মধ্যে প্রবলেম হয়, তো আমারও প্রবলেম হচ্ছিল। সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে যখন চ্যানেলটা মনিটাইজের পথে এগিয়ে যায় তখন আমি কি করলাম, এই মোবাইলের ক্যামেরা দিই। সামান্য তোমার হাতে যে মোবাইলটা ভিডিওটা দেখছো সেই মোবাইলের ক্যামেরা দিয়ে কিন্তু তুমি ইউটিউবের মধ্যে কাজ করতে পারবে। তো আমিও কিন্তু সেই মোবাইলের ক্যামেরা দিয়ে এরকম ভাবে ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে কিন্তু 6000-এর বেশি সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছি, আর ইউটিউব থেকে প্রথম পেমেন্ট নিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছ আমার হাতে টাকাও আছে, ইউটিউবের মধ্যে প্রথম পেমেন্ট যেটা আমি পেয়েছি, আর যেটা পাওয়ার পর আমি প্রচন্ড খুশিও হয়েছি। তোমাকে প্রথম পেমেন্ট ইউটিউবের মধ্যে নিতে গেলে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে ইউটিউবের মধ্যে, আর মনোযোগ সহকারে কাজ করতে হবে। আমার ব্যাপারে তুমি যদি আরো কিছু জানতে চাও, মানে আমি কিভাবে ইউটিউবের মধ্যে এগিয়ে গেছি, আমি কোন কোন সেটিংস, কোন কোন ট্রিক লাগিয়ে এগিয়ে গেছি, তাহলে সেই জন্য তোমাকে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে খুব সুন্দর একটা লাইক দিতে হবে। আর চ্যানেলের মধ্যে থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি সেটা নিশ্চয়ই তুমি জানতেও চাইছো। চ্যানেলের মধ্যে থেকে আমি পেমেন্ট পেয়েছি, মানে চ্যানেলের মধ্যে থেকে আমি প্রথম টাকা যেটা পেয়েছি সেই টাকার অঙ্কটা হলো $107। এবার $107 কত হতে পারে তুমি ডলার টু আইএনআর গিয়ে ক্যালকুলেশন করেই নিতে পারো। আর হ্যাঁ, $107 যেটা পেয়েছি তার থেকে কিন্তু ট্যাক্স ফ্যাক্স সবকিছু কেটেওছে, বুঝতে পারলে। ট্যাক্স ফ্যাক্স কেটে আমার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা এসছে। তো এটা এসছে প্রথম পেমেন্ট। দ্বিতীয় পেমেন্ট কত আসবে জানি না, দ্বিতীয় পেমেন্ট যখন আসবে দ্বিতীয় পেমেন্টের সম্পর্কে তুমি ভিডিও এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। তো তোমাকে একটাই কথা বলবো, হার মেনো না। আমিও কোনোদিন হার মানিনি। তুমি বুঝতে পারছো আমার সিচুয়েশন প্রচন্ডই খারাপ ছিল, তবুও আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। তো তুমিও কিন্তু মনোযোগ সহকারে কষ্ট করে ভিডিও বানিয়ে যাও। আর তুমি নিশ্চয়ই ভাবছো এইসব পর্দা পেছনে ভালো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভিডিও বানাচ্ছি, তো ভালো ব্যাকগ্রাউন্ডের মতেই নয় এটা। তো কেমন ধরনের ব্যাকগ্রাউন্ড সেই সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তাহলে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো তোমার জন্য, আমি কেমন ভাবে ভিডিও বানাই। তো ভিডিওটাকে করে দাও একটা বড় লাইক, চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব। দেখাবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।